আসসালামু আলাইকুম। উৎপাদক বিশ্লেষণ নিয়ে যে ভুলটা আমরা বারবার করে থাকি, সহজ টেকনিকে এই উৎপাদক বিশ্লেষণ করে দেখাবো যাতে করে আর কখনো ভুল হবে না। উৎপাদক এখানে প্রথম পদ আছে m² প্লাস 8m প্লাস 15। এই রাশিটুকুর উৎপাদন কত? এইটা করার জন্য আমরা প্রথমত এই পদকে 15কে আমরা এমনভাবে 15 যে সাধারণ উপাদান রয়েছে 3 গুণন 5, এই দুইটা উপাদান বের করার পর আমরা এই পদটা ঠিক রাখবো m² প্লাস 15। এই মাঝখানে কি হবে? এখানে প্লাস, এখানে প্লাস, দুই জায়গায় প্লাস আছে, প্লাস প্লাস গুণ করলে প্লাসে হবে। এখানে কোন সংখ্যা বসাবো, 3 না 5? আর এখানে কোন সংখ্যা বসাবো? আমরা এখানে সংখ্যা বসাবো 5m 3m। কেন এখানে 3m বসালাম? এই 3 দ্বারা 15কে ভাগ করতে পারি। এখানে আমরা উৎপাদকের নিয়ম অনুযায়ী এখানে m আছে, এখানে m আছে, আমরা m একটা কমন নিতে পারি। একটা m কমন নেওয়ার পর থাকে একটা m প্লাস এই m দ্বারা আমরা এই রাশিটাকে ভাগ করলে m কেটে যায়, থাকে 5 প্লাস এখানে 3 আছে আর এখানে 15 আছে। এই 3 আমরা কমন নেব, 3 দ্বারা যদি 3 কমন নেওয়ার পর থাকে এখানে m, প্লাস আর প্লাস গুণ করলে প্লাস, 3 দ্বারা ভাগ করবো আমরা 15কে, 3 5 15। উৎপাদক বের করার পর আমরা লক্ষ্য রাখবো যে এখানে যে এই যে ব্র্যাকেটের মধ্যে একটা কমন নিয়েছি, আমরা এখানে একটা কমন নিয়েছি, এই দুইটা যদি একই হয়, দুইটা কমনের ঘর যদি একই হয় তাহলে উৎপাদক বিশ্লেষণ আমাদের ঠিক আছে। এখানে আমাদের একই পেয়েছি, উৎপাদক বিশ্লেষণ ঠিক আছে। এই দুই ঘরের মধ্যে আমরা এক ঘর লিখতে পারি যে m প্লাস 5 ব্র্যাকেট ইন্টু m প্লাস 3। এভাবে উৎপাদক বিশ্লেষণ করলে আর কখনো ভুল হবে না। যদি আমাদেরকে এখানে প্লাস অথবা মাইনাস থাকে সে যায়, আমরা দেখি দ্বিতীয় উৎপাদনে দেখি যে x² মাইনাস 3x প্লাস 2 = 0। এই রাশিটুকুর উৎপাদক বের করো। এইটার উৎপাদক বের করতে হলে আমাদেরকে প্রথমত যে কাজটি করতে হবে যে এখানে এই সর্বশেষ যে উপাদান দেওয়া আছে 2, এই 2র সাধারণ গুণনীয়কটা কি, সাধারণ উৎপাদনটা কি? 2 গুণন 1। 2কে ভাঙলে আমরা 2কে 1 দিয়ে ভাঙতে হবে। তাহলে এইটা আমরা ঠিক আগের নিয়ম অনুযায়ী x² মাইনাস, এই মাইনাস আবার ঠিক রাখবো আর প্লাস 2 সর্বশেষ ঠিক রাখবো। এই মাঝখানে প্লাস হবে না মাইনাস হবে? যে কোনো একটা বিষয়টা প্রথম পদের পরে একটা মাইনাস আর এখানে শেষ পদের দ্বিতীয় পদের পর একটা আছে প্লাস, তাহলে এই প্লাস মাইনাসে গুণ করলে কিন্তু মাইনাস হবে। আর এখান থেকে সেই এই মাইনাস আর প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, আমরা এখানে মাইনাস বসে দিলাম। এই দুই পাশ, এই পদ আর এই পদ, এই দুইটা পদে কি উপাদান নিলে সেইটা দান যোগ করলে 3 হয়। এই ঠিক আমরা এখানে উপাদান বের করছি 2 এর কত, 2 এবং 1। তাহলে এখানে আমরা নিতে পারি সেটা 2x 1x। এই 2x মাইনাস 1x যোগ করলে হবে মাইনাস 3x। এই পদ থেকে এই দুটার যে আমরা যোগ করলাম সেটা অপর পদের সাথে মিল আছে, সে মূল রাশির তৃতীয় পদের সাথে মিল রয়েছে। তাহলে আমরা এখানে কমন নিতে পারি, এখানে x আছে, এখানে x আছে, আমরা একটা x কমন নিলাম, থাকে 1x মাইনাস 2। এখানে কমন নেবো কি? মাইনাস কমন নেওয়ার পর কি x কমন নেবো? কখনো না, x কমন নেওয়া যাবে না, 1 কমন নিতে হবে। 1 ইন্টু x, এই মাইনাস আর এই প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে প্রথমত আমরা বলছি কমন নেওয়ার পর দেখতে হবে দুই পাশের ঘর যদি একই হয়, কমনের ঘর যদি একই হয় তাহলে উৎপাদক আমাদের ঠিক হবে। এখানে কিন্তু উৎপাদক দুই পাশের কমনের ঘর একই রয়েছে, x - 2 x - 2। এই দুইটা ঘরের মধ্যে একটা ঘর আমরা লিখতে পারি যে x - 2 ইন্টু আরেকটা যে কমন থাকলো, এখানে x কমন নিচ্ছে আর এখানে নিচ্ছে -1 কমন, ঠিক x - 1 এর ঘরে একটা কমন করলাম ইকুয়াল 0। তাহলে দুইটা পদ সমান 0 মানে কি? এখানে একত্রিত দুইটা পদ সমান 0, যে এক একে আলাদা করে গেলে দুইটা পদ 0 দেখাবে। আমরা লিখতে পারি যে হয় x - 2 সমান 0, এই দুইটাকে আমরা পক্ষান্তর করলে +2, অথবা x - 1 সমান 0। আমরা 1কে পক্ষান্তর করলে +1, তাহলে x এর মান এখানে বাড়ালো কত?
2 এবং 1, এটা আমাদের উৎপাদক বিশ্লেষণের মূল নিয়ম। তৃতীয় উৎপাদক দেখি আমরা যে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 35 ইকুয়াল 0। এই উৎপাদক আমরা কী করবো, এখানে দুই জায়গাতে মাইনাস, প্রথমটা ছিল দুই জায়গাতে প্লাস, তারপরে ছিল এখানে মাইনাস এখানে প্লাস, কিন্তু এখানে দুই জায়গাতে মাইনাস। আমরা ঠিক আগের নিয়মে যে টেকনিকে করলাম যে এখানে প্লাস মাইনাসের গুণ কখনো ভুল হবে না, এই টেকনিক ব্যবহার করলে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার সাথে মাইনাস আমরা ঠিক রাখবো, সর্বশেষ যে পদ মাইনাস 35 সমান 0। এই যে মাইনাস 35, এটার আমরা সাধারণ উপাদান বের করব। 7 গুণন 5, 5 7 35। এই যে এখানে মাইনাস, এ মাইনাস আর এ মাইনাস গুণ করলে হবে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, ঠিক মাঝখানে রাখলাম প্লাস। এখানে কোনটা 7 বসাবো না 5 বসাবো? 7x প্লাস 5x, তাহলে 7x থেকে 5x যদি বিয়োগ করা হয় তাহলে মাইনাস 2x ওপরের সংখ্যার সাথে মিলে যাবে, এই পদের সাথে মিল করতে হবে। তারপর আমাদের দেখলাম এখানে এখানে x এখানে x, একটা x আমরা কমন করি, যে x কমন করলে ইন্টু x মাইনাস 7 প্লাস এখানে 5, এখানে 5 রয়েছে, এখানে 35 রয়েছে। এই যে 5 আমরা 5 কমন করলাম, কমন করার পর x থাকে প্লাস আর মাইনাস, এই প্লাস আর এই মাইনাস গুণ করলে প্লাস মাইনাসে মাইনাসই হবে। 5 7 35। প্রথমত আমি বলছি যে উভয় পার্শ্বের ঘর, কমনের ঘর, আমাদের কমনের ঘর x মাইনাস 7, কমন উৎপাদক বিশ্লেষণ রাশিকে ভাঙানোর পর কমন নেওয়ার পর দেখতে হবে দুইটা কমনের ঘর যদি একই হয় তাহলে আমাদের উৎপাদক বিশ্লেষণটা ঠিক আছে। আমাদের এই অনুযায়ী দুইটা কমনের ঘর একই রয়েছে, উৎপাদক বিশ্লেষণ ঠিক হবে। কমনের একটা ঘর নিলাম আমরা x মাইনাস 7 ইন্টু কমন নিলাম কি x নিলাম আর এখানে প্লাস 5 নিয়েছি, x প্লাস 5 ইন্টু ইকুয়াল 0। দুইটা পদ সমান 0, এটা সমান 0 অথবা এটা সমান 0। আমি এই পাশে দেখাই দিচ্ছি যে x হয় x মাইনাস 7 সমান 0, তাহলে আমরা মাইনাস 7কে পক্ষান্তর করি প্লাস 7, অথবা x প্লাস 5 সমান 0, আমরা প্লাস 5কে পক্ষান্তর করলে মাইনাস 5। এইটা আমাদের x এর মান পাওয়া গেল কয়টা? দুইটা পাওয়া গেল। যে প্রথমত আমরা পেলাম x এর মান যে 7 মাইনাস 5। এইটাই মূলত আমাদের মূল উৎপাদক বিশ্লেষণ। অনেক ক্ষেত্রে এই ইকুয়াল 0 নাও থাকতে পারে, তাহলে আমাদের উৎপাদক বিশ্লেষণ দুইটা পদ পেলাম, x মাইনাস 7 x প্লাস 5। এইভাবে উৎপাদক বিশ্লেষণ করলে যে আমাদের প্লাস মাইনাসের কোনো ভুল হবে না, এবং উৎপাদক বিশ্লেষণের মাঝখানে দুইটা পদ কি বসাবো, সর্বশেষ পদের উপাদানগুলো ভেঙলে আমরা বুঝতে পারবো যে কি বসাতে হবে, এটাও ভুল যাবে না। আমাদের এই ক্লাসটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।